আহ, আমাদের আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জ্যাঙ্গো যে আমাদের যে ব্লগ, আমাদের যে জ্যাঙ্গো প্রজেক্টটা, এটা 3 প্রজেক্ট। তো এই জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে আমাদের আমরা জ্যাঙ্গো অ্যাপ তৈরি করব, এবং সেই অ্যাপের জন্য আমরা যে কাজগুলো করা দরকার আমরা একে একে দেখব। তো আমাদের এখন থেকে কন্টেন্টগুলো একটু লেন্দি হবে, তো সময় কমানোর জন্য আমি দ্রুত আগাবো। ওকে, আমি শুরু করছি, ক্লোজ করে ফেলি। প্রথমে আমি একটা অ্যাপ ক্রিয়েট করে ফেলি। আগে অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি অনলাইন হেল্প নেব। প্রজেক্টটা রান আছে আমার, স্টপ করে ফেলি। কন্ট্রোল সি, পাই, ম্যানেজ ডট পাই, স্টার্ট অ্যাপ, ব্লগ। আমি একটা ব্লগ নামে একটা অ্যাপ তৈরি করছি এবং ইন্টার। আমার একটা অ্যাপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি এখানে আমার একটা ব্লগ নামে একটা ফোল্ডার আছে। এখানে আমি একটা টেমপ্লেট নামে ফোল্ডার নেব। এর মধ্যে ব্লগ নামে একটা ফোল্ডার, ইন্টার, এবং এর মধ্যে লিস্ট নামে একটা HTML ফাইল নেব। আমার এই HTML ফাইলটা আমার যে ব্লগগুলো আমি তৈরি করব, ওই সমস্ত ব্লগগুলো আমি এই HTML ফাইলের থ্রুতে আমি ব্রাউজারে রেন্ডার করব। তো আমি এটাকে এক্সটেন্ড করে নিই লেআউট থেকে, এক্সটেন্স ইন্টার লেআউট, ব্লগ টাইটেল, এর নাম দিয়ে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা দুইটা ব্লক নিলাম, একটা ব্লক টাইটেল এবং আরেকটা ব্লক কন্টেন্টের জন্য, যেগুলো আমার HTML লেআউট ডট HTML এ আমার যে সমস্ত ব্লকগুলো আছে ওগুলো আমি এখানে নিয়ে আসলাম। আমার এবারে কাজ হচ্ছে আমার ভিউ ফাইলে একটা ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা, HTML ইংলিশ ডট HTML ফাইল তৈরি করার জন্য। তো ফাংশনাল কম্পোনেন্ট ডেফ ব্লগস ভিউ রিকোয়েস্ট ব্লগ যে ব্লগ স্ল্যাশ স্কেল আর্টিস্ট লিস্ট ডট HTML। দেখি এটা আমার পাচ্ছে কি না। পাচ্ছে এটা। তো আমি হচ্ছে এবার একটা পাই ইউআরএস ডট পাই নামে একটা ফাইল নেব। এখানে আমার যে ইনার প্রজেক্ট ফোল্ডারের মতোই এই ইউআরএস ডট পাইও কিছু কোড আমার লাগবে। তো আমি ইনার প্রজেক্ট ফোল্ডার থেকে ইউআরএস ডট পাই ফোল্ডার পেজ থেকে ফাইল থেকে আমি কি জিনিস কপি করে নিই। আমার এটুকু লাগবে, আমার এটা আমার ক্লোজ করে নিই। এখানে আমি এটা কন্ট্রোল ভি দিলাম, এটা আমার লাগবে না, দুটো আমার লাগবে না, ক্লোজ করে দিলাম। পাথ পিএটি, নতুন একটা পাথ ক্রিয়েট করছি আমরা। পাথের নাম হচ্ছে লিস্ট, views dot blog list, নেম দেই লিস্ট। আমি আমার একটা পাথ ক্রিয়েট করলাম লিস্ট নামে। তো এটা মানে হচ্ছে আমি যখন লোকাল হোস্ট স্ল্যাশ 8000 পোর্ট নাম্বার, লোকাল হোস্ট ক্লোন 8000 পোর্ট নাম্বার দেবো, তারপরে হচ্ছে আমি এই লিস্ট দেবো, তখন আমার এই লিস্টের এগেনস্টে আমার যে ব্লগ ডট ভিউজের মধ্যে যে ব্লগ ডট ভিউজ আছে তার মধ্যে আমার এই ফাংশন কম্পোনেন্টটা রান হবে, যেটা ব্লগ স্ল্যাশ লিস্ট ডট HTML নামক যে HTML ফাইলটা আছে ওটাকে রেন্ডার করবে। তো
প্রথমে আমি হচ্ছে আমাকে এটাকে মেইন যে আমার হচ্ছে ইনার প্রজেক্ট ফোল্ডার, ওইখানে ইউআরএল ডট পায়ে আমাকে আমার যে ইউআরএলটা এই যে এই ইউআরএল দিলাম, এটা আমাকে অ্যাড করা লাগবে। তার জন্য আমি হচ্ছে ইউআরএল ডট পাই গেলাম। এখানে গিয়ে অ্যাড করার জন্য আমাকে প্রথমে আমাকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, ইনক্লুড নামে। ইনক্লুড নামে এটা আমি একটা জ্যাঙ্গোর স্পেসিফিক একটা এটা কী বলে, সম্ভবত এটা ফাংশনই হবে এটা। আমি এটাকে ইউজ করবো এখানে। পাথ হচ্ছে যখন ইউজার নাম পাবে ব্লগ ব্লগ স্ল্যাশ, তখন হচ্ছে ইনক্লুড করবে। ইনক্লুড আমার ইনক্লুড করে হচ্ছে ব্লগসের ইউআরএল ডট পাই, BLOGS ব্লগ ডট URLs ইউআরএলস। আমি এখানে নিচে আবার মাউস ওভার করে কন্ট্রোল নিয়ে যাই। এটা এখন পাচ্ছে না, তবে দেখি আমার এটা কাজ করছে কিনা। প্রথমে আমি একটা আমি প্রথমে প্রজেক্টটা রান করি আগে। প্রজেক্টটা রান নাই, রান করার জন্য রান সার্ভার ইরোর আছে কোথাও। ও নো মডেল, নো মডিউল নেম ব্লগস। এটার কারণটা হচ্ছে আমি যেখানে ব্লগ নামে যে নামটা একদম ম্যাচ করছে না, এটা নাম এক হওয়া লাগবে। ব্লগ নামে যে আমার যে একটা অ্যাপ তৈরি করলাম, এই অ্যাপটাকে আমার সিরিজ ডট পাইয়ে ইনস্টল অ্যাপসের মধ্যে রেজিস্টার করা লাগবে। এটা হচ্ছে ইনস্টল অ্যাপস এর মধ্যে রেজিস্টার করতে হবে। আমার অ্যাপের নাম হচ্ছে BLOG ব্লগ, কন্ট্রোল S কমা দিয়ে রাখি। দেখি আমার সার্ভারটা আছে কিনা। হ্যাঁ, আমার সার্ভার রান আছে এবং রিলোড দেই, কাজ করছে। আমি এখন যদি ওটার নামটা কি জানো, ব্লগ BLOG ব্লগ স্ল্যাশ লিস্ট হয়ে যায়। হ্যাঁ, আমার অ্যাভেলেবল ব্লগ নামে যে আমি একটা HTML ফাইল ক্রিয়েট করলাম সেটা রেন্ডার হচ্ছে। তো আমি এখানে কাজের সুবিধার্থে উপরে আমি নেভিগেশন দিয়ে রাখি, আমি লিঙ্কগুলো দিয়ে রাখি, মানে এক একজনের যেমন হোমের জন্য যে লিঙ্কটা থাকবে এটাকে লিঙ্ক আপ করে রাখি এগুলোকে আমি। তো এটার জন্য লেআউট ডট HTML ফাইলে কাজ করা লাগবে। লেআউট ডট HTML হচ্ছে রুটে টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে HTML। হ্যাঁ, এখানে প্রথমে অ্যাঙ্কর ট্যাগ রেফ URL হোম কিছু এনি হোম, আমার এর নামটা কি ছিল, হোম পেজের জন্য URLs ডট পাই। হ্যাঁ, আমি হোম দিয়ে রেখেছিলাম, কন্ট্রোল C। এটা হচ্ছে লেআউট, কন্ট্রোল P। একইভাবে শিফট অল্টার ডাউন অ্যারো BLG ব্লগ। ব্লগের জন্য আমার যে ইউআরএল লিঙ্কটা হবে URLs ডট পাই। এখানে আমি একটা অ্যাপ নেম দিয়ে রাখি। এটার ব্যবহারটা আমরা পরে বুঝবো আমরা, তবে আমরা অ্যাপ নেম দিয়ে রাখি ইকুয়াল টু BLOG ব্লগ। আচ্ছা, এই নেমটা নিয়ে আমি যাবো হচ্ছে লেআউটে। BLOG যে অ্যাপ নেমটা দিলাম, এটা ওই অ্যাপ নেমটা ব্লগ, এবং হচ্ছে আমার ইউআরএল এর যে নেমটা এটাতে লিস্ট কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করলাম, দেন লেআউটে গেলাম, কন্ট্রোল এস। দেখি আমার সার্ভার রান আছে কিনা। আমার সার্ভারটা তুললে দেখতে পাচ্ছি ওখানে আমার উপরে আমার দুইটা নেভিগেশন লিঙ্ক আসছে আমার। আমি যদি হোমে ক্লিক করি, আমার হোমে তো এটাই, ব্লগে ক্লিক করলে হ্যাঁ আমার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে আমার এই লিঙ্কগুলোতে ক্লিক করার মাধ্যমে, নেভিগেশন লিঙ্কগুলো ক্লিক করার মাধ্যমে। তো আমার এবারের কাজ হচ্ছে আমি এইখানে ডেটা দেখাবো। আমার যে ডেটা ক্রিয়েট করবো ওই ডেটাগুলো আমি এখানে রিড করব, মানে আমার ব্লগে আমার কোডের যে প্রথম পার্ট আর ফর রিড আমি এখানে রিড করে দেখাবো। তো এর জন্য আমাকে প্রথমে মডেল ক্রিয়েট করতে হবে। আমাকে মডেলে আমাকে মডেল ক্রিয়েট করা, আমাকে ব্লগ নামে, আমি যদি ব্লগ নিয়ে কাজ করবো তো আমাকে ব্লগ নাম, আমি একটা মডেল ব্লগের জন্য একটা মডেল তৈরি করবো। আমি এই জন্য আমার যে ব্লগ নামে যে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে মডেলস ডট পাই নামে ফাইলে গেলাম।
এবং এখানে একটা ক্লাস তৈরি করবো, পাইথন ক্লাস তৈরি করবো। ক্লাস নাম দেবো ব্লক, এবং এটা ইনহেরিট হবে মডেলস ডট মডেল থেকে। মডেল একটা ফিল্ড হচ্ছে টাইটেল, models dot perfect next length date models dot date field through content models dot text field। আচ্ছা, তো আমি মডেলটা ক্রিয়েট করলাম। আমার এবার কাজ হচ্ছে আমার এই মডেলটাকে মাইগ্রেট করা। মাইগ্রেট করার জন্য আমাকে কমান্ড লাইনের হেল্প নেওয়া লাগবে। আমি প্রজেক্টটা প্রথমে স্টপ করলাম, সার্ভার স্টপ করলাম, এবং মাইগ্রেট করার জন্য আমার যে প্রথম কমান্ডটা হবে পাই ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস ওকে MAKE এবং MIGRATIONS এটা একসাথে হওয়া লাগবে ইন্টার। এটা অল্প কিছুক্ষণ সময় নেয়, খুব একটা না। এবং সেকেন্ড কমান্ড হচ্ছে পাই ম্যানেজ ডট পাই মাইগ্রেট MIGRAT মাইগ্রেট ইন্টার। আমার মাইগ্রেশন কমপ্লিট। ওকে, এবার কাজ হচ্ছে আমার সার্ভারটা রান করা। সার্ভারটা রান হয়ে গেছে। প্রথমে আমার কাজ করতে হবে একটা, আচ্ছা প্রথমে আপনাদেরকে দেখাই আমার ইনার যে প্রজেক্ট ফোল্ডার, এখানে urs.py এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা এই যে এই লাইনটা পাথে যেটা আমাদের অ্যাডমিন ক্লাস, এটা কিন্তু জ্যাঙ্গো আমাদের ডিফল্টভাবে এটা দিয়েছে, আমরা কিন্তু এটা তৈরি করিনি। তো তার মানে হচ্ছে লোকাল হোস্ট কোলন 8000-এর পরে যদি আমরা এটা দিই, তো আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে যেটা হচ্ছে অ্যাডমিন সাইট ইউআরএলস, ওখানে ডিফাইন করা। আমি দেখি ঢুকে দেখি আমাদের ওই কাঙ্ক্ষিত লিঙ্ক দেখি লোকাল হোস্ট প্লাস অ্যাডমিন দেখতে পাচ্ছি আমাকে এখানে জ্যাঙ্গোতে অ্যাডমিনিস্ট্রেশন এখানে আমার লগ ইন করতে বলছে। আমাকে এখানে লগ ইনের জন্য পাসওয়ার্ড এবং ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। আমি কিন্তু এখনও জানি না আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম কী। জ্যাঙ্গো কিন্তু আমাদের ডিফল্টভাবে ইউজার নেম পাসওয়ার্ড দেয় না, আমাদের এটা তৈরি করে নিতে হয়। এটা তৈরি করার জন্য আমাদের হেল্প না লাগে, টার্মিনালে গিয়ে কমান্ড লাইনের কোড দেওয়া লাগে আমাকে। তো আমি এগুলো দেওয়ার জন্য আমি প্রথমে টার্মিনালে প্রজেক্টটা স্টপ করি। তো পাই manage.py create, আমাকে এই কমান্ডটা দেওয়া লাগবে ক্রিয়েট সুপার ইউজার, এটা একসাথে হওয়া লাগবে। ইন্টার দিলাম, সুপার ইউজার নেম হওয়া লাগবে। আমি এখানে আমাকে বলে ইউজার নেম লিভ ব্ল্যাঙ্ক টু ইউজ সেলিম আমার নাম। তো আমি যদি চাই যে আমি এ নামটা সুপার ইউজার হিসেবে রাখবো, তো আমি ব্ল্যাঙ্ক রেখে জাস্ট ইন্টার প্রেস করে হয়ে যাবে। আমি রাখলাম ইমেল অ্যাড্রেসও আমি দেবো না, ইন্টার দিলাম। পাসওয়ার্ড আমাকে ডামি পাসওয়ার্ড দিয়ে রাখি, প্লিজ ইন্টার কনফার্ম পাসওয়ার্ড। আমার সুপার ইউজার ক্রিয়েট কমপ্লিট। আমি আবার আমার সার্ভারটা রান করবো সার্ভার, এবং আমি যদি এখন যাই এখানে দিই, হ্যাঁ আমি যে ইউজার তৈরি করলাম, সুপার ইউজার তৈরি করলাম, এটা হচ্ছে SELIM এবং আমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5।
যে ইউজার ক্রিয়েট করলাম সুপারভাইজার, ওই যাওয়ার জন্য আমার অ্যাডমিন প্ল্যানটা ওপেন হয়ে গেছে। তো জ্যাঙ্গোতে আমাদের একটা বিশেষ সুবিধা হচ্ছে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা অন্যান্য ফ্রেমওয়ার্কে কী হয় নর্মালি, আমরা যারা পিএইচপি বা জাভাস্ক্রিপ্ট বা অন্য যে কোনো ফ্রেমওয়ার্কে যারা কাজ করি নর্মালি দেখতে হয় আমাদের যে রুট করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয় বা অ্যাডমিন প্যানেল লাগে। তো জ্যাঙ্গো আমাদের ডিফল্টভাবে অ্যাডমিন প্যানেল দিয়ে ফেলে। তো আমাদের এখানে জাস্ট আমাদের যে মডেলগুলো ক্রিয়েট করি সেই মডেলগুলো জাস্ট অ্যাডমিন প্যানেল রেজিস্টার করতে হয়। রেজিস্টার করলে আমরা ওই মডেলের এগেনস্টে যে ফিল্ডগুলো থাকে তার জন্য যে ইনপুটগুলোকে এনেবল করে ডাটা অ্যাক্সেস করার জন্য। অর্থাৎ আমাদের এটা অটোমেটিকভাবে ক্রিয়েট রিড আপডেট ডিলিট করার ফিল্ড আমাদের দিয়ে ফেলে জ্যাঙ্গো অ্যাডমিন প্যানেল। তো আমি যদি এখন চাই যে আমরা যে মডেল তৈরি করলাম মাত্র ব্লগ নামে মডেলটা তৈরি করলাম, এই যে ব্লগ নামে, আমরা চাই আমাদের অ্যাডমিন প্যানেলের থ্রুতে এই ব্লগকে অ্যাক্সেস নেওয়া এবং এখানে ক্রিয়েট রিড আপডেট ডিলিট অপারেশন চালানো। তো এই জন্য আমাকে প্রথমে আমার এই ব্লগটা রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য admins.py, এখানে আমি সর্বপ্রথমে আমি ব্লগটা ইম্পোর্ট করবো। যে ব্লগটা আমি মডেল ক্লাস তৈরি করলাম ব্লগটা ইম্পোর্ট করবো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট ইম্পোর্ট করবো মডেল ব্লগ এবং রেজিস্টার করার জন্য যা করতে হবে admin ডট সাইট ডট রেজিস্টার ব্লগ কমপ্লিট কন্ট্রোল টেক্স। দেখি আমার সার্ভারটা রান আছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে আমার জাস্ট দুইটা ফিল্ড দেখাচ্ছে, ইউজার একটা গ্রুপ এবং একটা ইউজার। আমি যদি রিলোড দেই দেখতে পাচ্ছি ব্লগ নামে আমার একটা নতুন একটা ফিল্ড আসছে, একটা লিঙ্ক আছে। আমি এখানে ক্লিক করি, এখানে আমাকে দেখাচ্ছে জিরো ব্লগস, কোনো ব্লগ নেই। আমি চাইলে এখান থেকে আমার ব্লগ অ্যাড করতে পারি। ব্লগ টাইটেল দেই টাইটেল অন অথর অন কন্টেন্ট অন। আমি জাস্ট দামি কিছু কন্টেন্ট দিয়ে আমার ব্লগগুলো ক্লিক করছি। দেখতে পাচ্ছি এখানে আমার একটা ব্লগ ক্রিয়েট হয়েছে। যদি ভিউ করি দেখতে পাচ্ছি আমার ব্লগ এখানে টাইটেল দেখাচ্ছে, অথর দেখাচ্ছে, কন্টেন্ট দেখাচ্ছে এবং আমি এখানে চাইলে আপডেট করতে পারবো। এখান থেকে আপডেটেড লিখি, আবার যদি যাই আমি এখান থেকে আপডেট করতে পারছি। একইভাবে আমি এখান থেকে ডিলিটও করতে পারবো। যদি ডিলিট প্রেস করি ডিলিট, আমি আগে জিরো কম দেখাচ্ছে। তো আমি এভাবে কয়েকটা ব্লগ অ্যাড করে আমি আবার আপনাদের কাছে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি 5টা ব্লগ নোট অ্যাড করেছি। আমি এখানে 2 থেকে শুরু হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আইডি দেখাচ্ছে এটা আমাকে, কিন্তু আমার টোটাল 1 2 3 4 5টা ব্লগ আমাকে দেখাচ্ছে এখানে। তো আমি চাচ্ছি ব্লগগুলো এভাবে না দেখিয়ে একটু মিনিংফুল ওয়েতে দেখাবে ব্লগগুলো, আমার এখানে নিয়ে দেখাবে। এর জন্য আমাকে যে কাজ করতে হবে, এখানে আমাকে admins.py এমন একটা ক্লাস তৈরি করতে হবে। আমি এর নাম দিলাম ব্লগ অ্যাডমিন। এবং এই ক্লাসটা admin.model admin নামক ক্লাস থেকে ইনহেরিট হবে। এখানে লিস্ট ভিউয়ের মধ্যে আমাকে একটা লিস্ট আকারে দেওয়া লাগবে। কী কী দেখাবো আমি, আইডি দেখাবো আমি, তারপর হচ্ছে টাইটেল দেখাবো আমি, কন্টেন্ট অনেক বড় হতে পারে, তারপরে দেখাবো না। অথর দেখাবো, তারপর হচ্ছে ডেট। আচ্ছা, তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। আমি একটা কমেন্ট আউট করি করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে যে ব্লগগুলো দেখাচ্ছে, ব্লগের এগেনস্টে আমাদেরকে আমাদের আইডিগুলো দেখাচ্ছে। ব্লগের এগেনস্টে যে আইডিটা প্রাইমারি কি এটা দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে আমাদের একটা মিনিংফুল কিছু আমাদের টাইটেল দেখা। তো এর জন্য আমাদেরকে একটা ডান্ডার মেথড ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ব্লগে ইউজ করতে হবে। মডেলসের মধ্যে ব্লগ আছে, ডান্ডার মেথড হচ্ছে str। আচ্ছা, এটা আমাকে অটোমেটিক ভিউজ করে সাজেস্ট করছে।
আমি কী দেখাতে চাই, আমি দেখাতে চাই হচ্ছে টাইটেলটা, TITLE টাইটেল, Ctrl+S দিলাম। আমার সার্ভার কি রান আছে, হ্যাঁ সার্ভার রান করে। আমি যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিই, হ্যাঁ দেখতেই পাচ্ছি আমাকে এখন মিনিংফুল একটা জিনিস দেখাচ্ছে, টাইটেল আমার টাইটেলগুলো দেখাচ্ছে আমাকে। তো আমি এখন আপনাদেরকে ওই যে চাচ্ছিলাম যে একটা আরও মিনিংফুল ওইটা দেখানোর জন্য। তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে অ্যাডমিন ডট পাই, আমি যে ক্লাস তৈরি করলাম এটা কমেন্ট আউট করলাম, Ctrl ইয়েস। আচ্ছা আচ্ছা কমেন্ট আউট হলো, এবং এটাকেও আমার রেজিস্টার করতে হবে, এটাকে মানে হচ্ছে ব্লগ অ্যাডমিনকে এটাকেও রেজিস্টার করতে হবে। ওকে, Ctrl+S। এবার যদি আমার ব্রাউজারে গিয়ে রিলোড দিই, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আমার যে এখন ইচ অ্যান্ড এভরি রেকর্ডগুলো দেখাচ্ছে এক একটা ব্লগের জন্য, অনেকটা মিনিংফুল এখন একটা অ্যাপ্রোচে দেখাচ্ছে। তো ভিডিও কন্টেন্টটা একটু বড় হয়ে গেলো, তো আরও বেশি বর্ণনা করানোর জন্য আমি এখানে আপাতত দেখে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই যে এই রেকর্ডগুলো, এক একটা ব্লগের রেকর্ডগুলো কীভাবে আমি ফ্রন্ট এন্ডে আনবো তা দেখাবো আপনাদের। তো আপনাদের দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ধন্যবাদ।